আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মায়ের শিখানো গরুর মাংসের ভুনা। এর জন্য প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ, সাদা এলাচ, কালো এলাচ বাটা, ওইদিকে কিছুটা পেঁয়াজ থেতো করে নেওয়া, আস্ত রসুন ও আদা বাটা। তারপরে আমি প্রথমেই কিছুটা তেজপাতা তেলের মধ্যে দিলাম। তারপরে কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে করে পেঁয়াজটা সুন্দর তেলের মধ্যে ভাজা হয় এবং পেঁয়াজটা কিছুটা বাদামি রং ধারণ করলেই এর মধ্যে আমি আগে থেকেই বেটে রাখা আদা রসুন বাটা দিলাম। দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখনই এই মশলা থেকে তেলটা বের হওয়া শুরু করলো, তখনই আমি এটার মধ্যে কিছুটা পানি অ্যাড করে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা সাদা এলাচ, কালো এলাচ বাটা ও আস্ত রসুন দিয়ে নিলাম। তারপর মিশ্রণটাকে কিছু সময়ের জন্য রেখে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো এর গুঁড়া, কিছুটা হলুদ মিশিয়ে পুরো মশলার মিশ্রণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য রেখে দিলাম। তারপরে মশলা থেকে যখন তেল বের হওয়া শুরু করলো, তখন এর মধ্যে আমি কিছুটা ধনের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে আগে থেকেই কেটে রাখা আলু এবার আমি এই মশলার মধ্যে যোগ করে দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপর আগে থেকেই ধুয়ে রাখা গরুর মাংসটা এখন আমি এই মশলার মধ্যে যোগ করব। মাংসটা মশলার মধ্যে যোগ করে নিয়ে মিশ্রণটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে মাংসের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। এরপর কিছু সময়ের জন্য আমি এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তার আগে আমি মাংসের পরিমাণ মতো লবণ যোগ করে নিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে হালকাভাবে নেড়েচেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায় মশলাগুলো এবং ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলো মিশ্রিত হয়। তারপর আমি মাংসে কোনো পানি অ্যাড করি নাই। আগে থেকেই মাংসের মধ্যে যে পানি ছিল সেটাই। এখানে আমি মাংসে পানি অ্যাড করার জন্য কিছুটা গরম পানি রাইস কুকারে গরম করতে দিয়েছিলাম। তারপর মাংসটাকে আবার পুনরায় হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে কিছুটা স্বাদ বাড়ানোর জন্য কিছুটা মরিচ আমি মাংসের মধ্যে যোগ করে দিলাম। তারপর কিছুটা মাংসটা সিদ্ধ হয়ে আসলে আমি ভালোভাবে নেড়েচেড়ে রাইস কুকারে গরম করে রাখা গরম পানিটা এবার মাংসের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। তারপর মাংসটাকে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। তারপর কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে আমি আবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ফাইনালি আপনাদের পরিবেশন করলাম প্রিয় গরুর মাংসের ভুনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।